আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণিঝড়, যেটার নাম হতে পারে ফেঙ্গাল। তো ফেঙ্গাল বা ফেঙ্গল ঘূর্ণিঝড়টির নামকরণ করেছেন সৌদি আরব। তো আগামী বা নভেম্বর মাসের শেষের দিকে কিন্তু আসতে পড়তে পারে উপকূলীয় অঞ্চলে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল। তো আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল কোথায় থেকে উৎপন্ন হচ্ছে এবং কোথায় আসতে পড়ার সম্ভাবনা রয়েছে, বা এর ফলে বিগত দিনে বাংলাদেশে কী পরিমাণে বেশি সম্ভাবনা সৃষ্টি করবে, বা আদৌ এটা ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা, তার সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো যেহেতু আরও সামনে 8 থেকে 10 দিন রয়েছে, তো আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, তো যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে। তো আমরা কিন্তু ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড় বা এই গভীর নিম্নচাপের উপর কিন্তু আমরা প্রতিনিয়তই আপডেট নিয়ে আসবো, বা এর উপর কিন্তু আমরা অবশ্যই নজর রাখবো। যদি দেখি যে কোনো সময় এই ঘূর্ণিঝড় বা এই ঘূর্ণিঝড় নিম্নচাপটি কিছুটা পরিবর্তন করতেছে বা এর দিক পরিবর্তন হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অবশ্যই আপডেট নিয়ে আসবো আপনাদের মাঝে। তবে আপাতত দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল ভারতের অংশে কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এর ফলে কিন্তু বাংলাদেশেও ভারী বেশি সম্ভাবনা রয়েছে। তবে একসাথে কিন্তু দুটি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে। এটা হচ্ছে আপাতত দেখা যাচ্ছে এটা মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করতেছে একটা, আর একটা শ্রীলঙ্কা এবং কি ভারতের এই অংশে কিন্তু আপাতত দেখা যাচ্ছে অবস্থান কিন্তু করার সম্ভাবনা রয়েছে আগামী 25 তারিখে। তো যেহেতু আরও সামনে 8 থেকে 10 দিন রয়েছে, তো পরিবর্তন কিন্তু হতে পারে। তো এই বিষয়ে কিন্তু পরবর্তীতে আমাদের অবশ্যই ভিডিও আসবে। আপাতত দেখা যাচ্ছে এটা গভীর নিম্নচাপ থেকে কিন্তু ঘূর্ণাবর্তন সৃষ্টি হয়ে কিন্তু এটা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। যদিও এই ঘূর্ণিঝড় সরাসরি বাংলাদেশে আসতে না পড়লেও এর প্রভাব কিন্তু বাংলাদেশে অনেকটাই থাকতে পারে, যেহেতু আগামী বিগত যে ঘূর্ণিঝড়গুলো রয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে বঙ্গোপসাগর থেকে কিন্তু ভারতের অংশে এবং কি বাংলাদেশের অংশে কিন্তু আসতে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে, বা আসতে কিন্তু পরে বাংলাদেশে। তো আপাতত দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় কিন্তু ভারতের এই অংশে কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এই ঘূর্ণিঝড় কোথা থেকে উৎপন্ন হচ্ছে এবং কোথায় আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল। তো আমরা যদি শুরু থেকে লক্ষ্য করি তাহলে দেখবো এই ঘূর্ণিঝড় কবে থেকে কোথা থেকে নিম্নচাপ আকারে আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের রূপ নেয়। এটা যদি আমরা 22 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো আপাতত 22 তারিখে কিন্তু কোথাও তেমন একটা এর প্রভাব কিন্তু থাকতেছে না। তবে আস্তে আস্তে কিন্তু এটা বঙ্গোপসাগরের মধ্য বঙ্গোপসাগর থেকে কিন্তু আস্তে আস্তে গতি বৃদ্ধি করে আস্তে আস্তে কিন্তু এটা বাংলাদেশের দিকে অনেকটা এগিয়ে আসবে, বা ভারতের এই অংশে কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল। তো এদিকে 23 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 23 তারিখে কিন্তু আস্তে আস্তে এই ঘূর্ণিবর্তনটি কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা শক্তি কিন্তু অনেকটা সঞ্চয় করতেছে। এছাড়া এর পাশে দেখতে পাচ্ছেন আরেকটা কিন্তু ঘূর্ণিঝড় থাকতেছে, অর্থাৎ একসাথে কিন্তু দুইটি ঘূর্ণিঝড় উপকূলীয় অঞ্চলে কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। আবার বা জুন মাসের নভেম্বরের শেষের দিকে কিন্তু এই ঘূর্ণিঝড় দুটি আসতে পড়ার সম্ভাবনা রয়েছে আদৌ যদি ঘূর্ণিঝড় হয়। তো আবার যদি দেখা যাচ্ছে 23 তারিখে কিন্তু আস্তে আস্তে এই যে দূরের যে ঘূর্ণিঝড়টি আছে এটা কিন্তু অনেক শক্তি ইতিমধ্যে কিন্তু সঞ্চয় করতেছে, বা এটা কিন্তু পরবর্তীতে কিন্তু এটা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। আর এই যে প্রথম যে ঘূর্ণিঝড়টি রয়েছে এটা আপাতত শ্রীলঙ্কার অংশ যে বঙ্গোপসাগর রয়েছে এখানে কিন্তু অবস্থান করতেছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল। তো এর পরবর্তীতে যদি আমরা 24 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো 24 তারিখ বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল কিন্তু আস্তে আস্তে অনেকটাই এগিয়ে আসতেছে। এটা দেখুন দুটি ঘূর্ণিঝড় কিন্তু অবস্থান করতেছে, এটা দেখতে শ্রীলঙ্কার আশপাশে এবং কি একটা মধ্য বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করতেছে এই ঘূর্ণিঝড় দুটি। তো এই ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে এদিকে উপকূলীয় অঞ্চল দিকে কিন্তু অনেকটা এগিয়ে আসতেছে এবং কি শক্তি কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে আসছে। এদিকে 24 তারিখ রাত্রের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এটা কিন্তু আস্তে আস্তে আবারও ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, যেহেতু আগামী আরও 8 থেকে 10 দিন রয়েছে। তো এই ঘূর্ণিঝড় বা এই গভীর নিম্নচাপের উপর কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আসবে। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই রাখবেন। তো যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, তো সামনের দিনগুলোতে কিন্তু এটা গতি বৃদ্ধিও করতে পারে অথবা এটার যে ঘূর্ণিঝড়ের রূপ নাও নিতে পারে। তো এই বিষয় নিয়ে কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিও আসবে। তো আমরা কিন্তু সবসময় এই ঘূর্ণিঝড়ের উপর কিন্তু আমরা অবশ্যই নজর কিন্তু থাকবে। তার পরবর্তী যদি 25 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখো 25 তারিখ
রাত্রে যদি লক্ষ্য করি তাহলে দেখবো পুরোদমে কিন্তু এটা ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। আপাতত কিন্তু দেখা যাচ্ছে ওএনডি জিএসএফ থেকে কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনাই অনেকটাই বেশি। যদিও যদি এটা ঘূর্ণিঝড়ের রূপ নয় তাহলে কিন্তু এটা ভারত দিয়ে কিন্তু বাংলাদেশেই ব্যাপক বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল বা এর প্রভাব কিন্তু বাংলাদেশে অনেকটাই থাকবে আপাতত দেখা যায়। তবে এই ঘূর্ণিঝড় কিন্তু একসাথে কিন্তু দুটি অবস্থান করতেছে, বঙ্গোপসাগরে কিন্তু দুটি ঘূর্ণিঝড় অবস্থান করতেছে। এদিকে দেখবেন মধ্যম বঙ্গোপসাগরে এবং এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যম অংশে কিন্তু অবস্থান করতেছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল। এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল কিন্তু নামকরণ করেছেন শ্রীলঙ্কা। আপাতত দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল ভারতের অংশে কিন্তু আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এর ফলে কিন্তু বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা থাকবে অনেকটাই, যেটা সামনের দিনগুলোতে কিন্তু আরও পরিষ্কারভাবে বোঝা যাবে যে আদৌ একটা ঘূর্ণিঝড় হয় নাকি। সামনের দিনগুলোতে কিন্তু আরও বেশ ভালোভাবে বোঝা যাবে যে এটা আদৌ ঘূর্ণিঝড় হয় নাকি গভীর নিম্নচাপ আকারে থেকে যায়। গভীর নিম্নচাপ আকারে কিন্তু উপকূলীয় অঞ্চলে আসতে চলেছে। তো আপাতত দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল বা এই গভীর নিম্নচাপ কিন্তু নভেম্বরের শেষের দিকে কিন্তু উপকূলীয় অঞ্চলে আসে পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও এটা যদি ঘূর্ণিঝড় বাংলাদেশের উপর পুরোদমে আসে যদি না পড়ে, তারপরেও কিন্তু গভীর ভারী বৃষ্টি সৃষ্টি করতে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সহ। এদিকে ভারতের বিভিন্ন জেলায় কিন্তু এর দাপট কিন্তু থাকতে পারে। আপাতত দেখা যাচ্ছে ওএনডি জিএফএস থেকে কিন্তু আপাতত দেখা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন আপাতত দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল কিন্তু উৎপন্ন হওয়ার বা এই ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। আপাতত দেখা যাচ্ছে এর শক্তি কিন্তু অনেকটাই বৃদ্ধি করতেছে। এদিকে আপাতত দেখা যাচ্ছে এর শক্তি কিন্তু প্রায় 40 বা 45 কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টা কিন্তু উঠে যাচ্ছে। অর্থাৎ পরবর্তীতে কিন্তু এটা গতি অনেকটাই পরিবর্তন করবে এবং এটা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো বিগত দিনে যে বঙ্গোপসাগর থেকে যে ঘূর্ণিঝড়গুলো হয়েছিল সেটা কিন্তু এরকমভাবে কিন্তু আস্তে আস্তে গভীর নিম্নচাপ থেকে কিন্তু আস্তে আস্তে ঘূর্ণাবর্তন সৃষ্টি হয়ে পরবর্তীতে কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে বাংলাদেশ ভারতের অংশে কিন্তু আসে পড়েছে। বিগত যে ঘূর্ণিঝড়গুলো ছিল সেগুলো কিন্তু এরকমভাবে কিন্তু আস্তে আস্তে এগিয়ে এসে পরবর্তীতে কিন্তু উপকূলীয় অঞ্চলে কিন্তু আসতে পড়েছে। তো আমরা আপাতত দেখা যাচ্ছে এই ফেঙ্গাল ঘূর্ণিঝড়টি কিন্তু ভারতের অংশে আসে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এর ফলে কিন্তু বাংলাদেশেও ব্যাপকভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো এই ঘূর্ণিঝড়ের বিষয়ে কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিও আসবে বা আমরা কিন্তু এই সর্বশেষ এই ঘূর্ণিঝড়ের উপর কিন্তু অবশ্যই নজর রাখবো। যদি দেখি যে কোনো প্রকার পরিবর্তন হয়েছে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো এর ফলে যদি আমরা বিশ্বমুড়ি আসি দেখবো তাহলে দেখবো এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল বা এর ফলে কী পরিমাণ বেশি সম্ভাবনা থাকবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে। তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এর প্রভাব কিন্তু আপাতত কিন্তু দেখা যাচ্ছে না, যেহেতু আপাতত এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল কিন্তু মধ্য বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করতেছে। উপকূলীয় অঞ্চলে কিন্তু এখনও আসে নাই। তো যার প্রভাব কিন্তু আপাতত দেখা যাচ্ছে না। তবে আগামী 2 থেকে 3 দিন পর কিন্তু বোঝা যাবে এটা আপাতত কোথায় আসে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল বা এর ফলে বাংলাদেশে কোথায় বেশি সম্ভাবনা বা এই ঘূর্ণিঝড় ফেঙ্গালের ফলে বাংলাদেশের কোথায় বেশি সম্ভাবনা রয়েছে এবং কি এর যে বর্তমান বা এর যে কোথায় ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল, এই বিষয় নিয়ে কিন্তু পরবর্তীতে আরও অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো যেহেতু আরও সামনে 8 থেকে 10 দিন রয়েছে, তো আপাতত এখন আমরা আর এগোবো না বা এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল বা এর যে সর্বশেষ আপডেট আমরা এই আপাতত যা ছিল আপনাদের মাঝে তা তুলে ধরলাম। তো আপাতত এক কথায় বলাই যাচ্ছে যে নভেম্বর মাসের শেষের দিকে কিন্তু বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে। জোড়া বলতে একসাথে দুটি ঘূর্ণিঝড় কিন্তু আপাতত সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে, যেটা নভেম্বরের শেষের দিকে কিন্তু আসতে পড়তে পারে বাংলাদেশ সহ ভারতে কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে আপাতত দেখা যাচ্ছে। এই ঘূর্ণিঝড় দুটি কিন্তু ভারত বা বাংলাদেশের উপর কিন্তু আসে পড়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই। আপাতত এটা কিন্তু মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করতেছে এবং কি এছাড়া এদিকে এটা কিন্তু ভারত বা শ্রীলঙ্কার মধ্য অংশে কিন্তু অবস্থান করতেছে এই ঘূর্ণিঝড়। তবে যেটাই ঘূর্ণিঝড়ের রূপ নেব সেটারই কিন্তু নামকরণ হবে ফেঙ্গাল। যে ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে এই দুইটার মধ্যে যেটাই আপনার আগে অথবা যেটাই গতি বৃদ্ধি করবে সেটারই কিন্তু নাম হয়ে যাবে ফেঙ্গাল। যে ফেঙ্গাল নামকরণ করেছেন সৌদি আরব কিন্তু নামকরণ করেছেন। আপাতত দেখা যায় প্রথমে যে শ্রীলঙ্কার বা ভারতের অংশে যে ঘূর্ণিঝড়টি অবস্থান করতেছে এটা কিন্তু ঘূর্ণিঝড়ের হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ এই ঘূর্ণিঝড়টি কিন্তু মধ্য
মধ্য বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করতেছে, আর এটা কিন্তু অনেকটা উপকূলীয় অঞ্চলে এগিয়ে এসেছে। তো আপাতত সামনের দিনগুলোতে কিন্তু ভালোভাবে বোঝা যাবে যে আদৌ এটা ঘূর্ণিঝড় হয় নাকি গভীর নিম্নচাপ আকারে বাংলাদেশ বা ভারতের অংশে আসতে পড়ে এর প্রভাবে বাংলাদেশের উপর কী পরিমাণে বেশি সম্ভাবনা সৃষ্টি করতে পারে, এ বিষয়ে নিয়ে কিন্তু পরবর্তীতে অবশ্যই আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।